আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিত্যদিনের রেসিপি। তো আজ আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা ভাজির একটা রেসিপি। তো চিচিঙ্গা ভাজি ডিম দেওয়া, এই যে মানে সে একটা টেস্টি হয়। তো যারা যারা চিচিঙ্গা ভাজি করতে চান তো তারা এটা দেখে করতে পারেন, ভেরি ইজি। তো প্রথমে চিচিঙ্গাগুলা ছোটো ছোটো করে কেটে নেব, মানে যেমন এই যে আলু ভাজি করার সময় যেমন এতটা ছোটো করার দরকার নেই। তো প্রথমে এই যে ছিলে নিছি, ছিলে নিয়ে তারপরে 2 ভাগ করে আর মাঝখান দিয়ে যে বিচিগুলো সরাই নিলাম। তো যারা বিচি খান তারা বিচি সহ রাখতে পারেন। তো আমি যেহেতু বিচিগুলো রাখবো না, তো বিচিগুলো সরাই দিলাম, প্রথম সরাই দিয়ে তারপরে এই যে জাস্ট কেটে নিচ্ছি। তো এরকম করে আমি সব কটা কেটে নিয়েছি, আমি আগে কিছু কেটে নিয়েছি, জাস্ট আপনাদেরকে অল্প একটা কেটে দেখালাম। তো এরকম করে সব কটা কেটে নিয়েছি, আমি 3টা দিছিলাম। তো 3টাতে সব এই সাইজ করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমি 3টা পেঁয়াজ নিলাম, 3টা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিলাম। বাস 3টা পেঁয়াজ ছোটো ছোটো কুচি করা হয়ে গেলে তো আপনাদের মতো করে আপনারা কেটে নেবেন, ছোটো বড় যেমন মনে চায় আর কি। যাই হোক আমি এরকম সাইজ করে নিছি। এই তো তারপর আমি একটা ডিম ভেঙে নেব, 2টা ডিম ভেঙে জাস্ট মিক্স করে নেব, কারণ ডিমটা পরে দিব, তো এই জন্য আমি আগেই গুলাই নেব। তারপরে 3টা কাঁচামরিচ জাস্ট মাঝখান দিয়ে একটা করে ভাগ করে নেব, ঠিক আছে। 3টা 4টা আপনাদের যে যেমন জাল খান তেমন দিবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। তো যার ঝাল অনুযায়ী আর কি, যে যতটুকু জাল খান। তো এরই মাঝে একটা কথা বলি, তো আমি আপনাদের মাঝে নতুন, তো যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তো আমাকে সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভালো, যদি খারাপ মনে হয় তো যাই হোক। তো এখন আমি একটা কড়াই নিয়ে নিছি, যেটাতে আমি কিছু 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে হালকা একটু গরম করে নেব। তো একটু গরম করে নেওয়ার পরে দেখেন, এই তো প্রায় আমারটা দেখেন মোটামুটি গরম হয়ে গেছে। মাঝখানে আমি কিছুটা তারপরে এই যে পেঁয়াজটা কেটে রাখছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে হালকা, তো পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিলাম, নিয়ে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচকে দিয়ে আর কিছুক্ষণ নেড়ে নেব। তো মানে জাস্ট মিক্স করব যাতে মনে হয় বোঝা যায়। তো কিছুটা মিক্স করার পর আমি এই যে ভাজিগুলো যেগুলো কেটে রাখছিলাম চিচিঙ্গাগুলো সব কেটে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর একটু লবণ, 2 চা মানে হাফ চা চামচের মতো হলুদ আর কি, যতটুকু পরিমাণ মতো। তো হাফ চা চামচের মতো হলুদ দিয়ে নিলাম, লবণ স্বাদ মতো দেবেন আপনাদের মতো, যতটুকু আপনাদের স্বাদ হয়। তো আমি এটা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর একটু ঢেকে রাখছিলাম। ঢেকে রাখার পরে যে যখন হাফ মোটামুটি সিদ্ধ হয়েছে, তখন আমি আবার ঢাকনাটা খুলছি, খুলে এই যে একটু নাড়াচাড়া দিচ্ছি, যে মোটামুটি আমারটা সিদ্ধ টাইপের হয়ে গেছে। কারণ আমি এটাকে ভাজিটাকে সবুজ রাখবো পুরোপুরি। তারপর ওই যে ডিম 2টা যেটা আগে ভেঙে রাখছিলাম, ওই 2টা এখন দিয়ে দিলাম। তো ডিম 2টা দিয়ে একদম মিক্স করে নেব, মানে পুরোটাতে নাড়লে ডিমটা দেখবেন একদম যেমন নুডলস রানলে হয় ওই রকম আর কি হয়ে যাবে। তো দেখতে বেশ সুন্দর লাগে। তো ডিমটা আস্তে আস্তে করে নাড়বেন, আস্তে আস্তে নাড়তে দেখেন পুরো আমার সব একসাথে মিক্স করে ফেলেছি। তো এরকম হয়েছে দেখতে, তো এরকম হবে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে, খেতেও বেশ মজা। তো এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না, হয়তো 1-1.5 মিনিটের মতো জাল দেবো। তো 1-1.5 মিনিটের মতো আর চুলাটা চালু থাকবে। তারপরে আমি চুলাটা যে বন্ধ করে দেবো কিছুক্ষণের মধ্যেই। তো এরকম দেখেন, তো যেমন দেখতে পান আপনারা চেক করবেন যে লবণ টবণ ঠিক আছে কি না, আর হাত দিয়ে চাপ দিলে বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়েছে কতটুকু। তো এরকম করে সবুজ, আর যারা আরও বেশি ভাজি করতে চান, বাট এটা কিন্তু সবুজ রাখলেই বেশ ভালো হয়। এটা এই যে এমন এমন আমারও থাকবে, ভাঙেও না আমার এগুলো একটাও, বেশ সুন্দর হয়েছে। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। তো এখন নামিয়ে নেব। আর হ্যাঁ, আবারও বলছিলাম, তো আমি আপনাদের মাঝে নতুন, যারা যারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখছেন, তো সবাই সাপোর্ট করবেন, আমাকে পাশে থাকবেন, যেন আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন রান্না, নতুন নতুন হয়তো অনেক কিছু বানাবো, তো ওগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো আর যদি খারাপ লাগে সেটাও বলবেন আমাকে, সমস্যা নেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো ওই যে আমি তারপরে এখন ঢেলে নিলাম, বাস এটা গরম গরম ভাতের সাথে খাইতে সেই মজা লাগে।
তো যারা যারা আমার মতো ব্যাচেলার আছেন তো তারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।